হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা কেউ স্কিপ করবে না, সবাই ভিডিওটা দেখবে। দেখো সকাল সকাল কত সুন্দর টগর ফুল, দেখে মন পুরো ভরে যাবে। খুব সুন্দর লাগছে। তোমাদেরও কেমন লাগছে তোমরা একটু জানিও। দেখো আজ আমাদের বাপের ঘরে এখানে গাজন উৎসব হচ্ছে, তার জন্য সকাল থেকেই লাপিদের কাছে নকটক কেটে স্নান করে নিয়েছি, কারণ আজ থেকে সব নিরাম খাওয়া হবে। দেখো পুরো ঘরদোর গোছানো হয়ে গেছে, একবারে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি আলু ভাজছি, এখানে আলু কাটছি, কাটার পর ভাজবো, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে আলু কাটা হয়ে গেছে, কিন্তু আমি আলু ভাজা দিয়ে মুড়ি খাইনি। আম এনেছিল বাবা, তাই আম কাটা দিয়ে মুড়ি খেয়েছি। কে কে খাবে তোমরা চলে এসো। তারপর এখানে গরুকে খাবার দেবে, তাই সেগুলো মা বললো একটু কেটে দিত, তাই এগুলো কেটে দিচ্ছি। কারণ এগুলো কেটে দিলে সিদ্ধ করে তারপর গরুকে খাওয়ানো হবে। যারা তো চেনো আমাকে তারা চেনোই, আর যারা চেনো না, হাই, আমি অনিমা মাইতি ফ্রম ওয়েস্ট বেঙ্গল। দেখো এখানে গাছে কিছু কুঁদরি হয়েছিল, ভাতে দেওয়ার জন্য তুলে নিলাম, কারণ এখন আমাদের নিরাম খেতে হবে। তাই কুঁদরি ভাতে তো আমার খেতে ভালো লাগে। কার কার আমার মতো কুঁদরি ভাতে খেতে ভালো লাগে বলো। দেখতেই পেয়েছো কুঁদরি তোলা হয়ে গেল এখানে। এবারে আমি একটু বেরিয়ে গেলাম, একটু যাওয়ার ছিল, বাবা বললো চল। দেখো কোথায় যাচ্ছি, কি করছি সেটা তোমরা দেখতে থাকো। যে দেখো এখানে বাবাও রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়েছে। আর যা রোদ, কি বলবো, এত মুখে রোদ লাগছিল যেন আগুনগুলো আগুন যেন ছোঁয়া হচ্ছে মুখে, এত বাইরে রোদের তাপ। দেখো একটু মাথা নিয়ে গিয়েছিলাম, দরকার ছিল তাই। বাবা এখানে দোকানে ঢুকেছে, কারণ আমাদের ধান গোটা মেশিন আছে, ওই মেশিনের ফিতাটা নেবে বলে। দেখতেই পাচ্ছ যে এই ফিতাটা নেওয়ার জন্য ওখানে গিয়েছিলাম, নেওয়া হয়ে গেছে। আবার বাড়ি আসছি, এবার দেখতেই পাচ্ছ। বাবা এখানে একটু দাঁড়িয়েছিল, এখানে কিছু বিস্কুট প্যাকেট নিয়েছিল। বাড়ি চলে এসেছি, এসে তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি। দেখো এখানে বিস্কুট নিয়ে এসেছি, ওইখানে দাঁড়িয়েছিলাম যে। আর আম কিনেছিলাম, ওইটা তখন ওখানে দেখাতে পারিনি, তাই বাড়ি এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ এখন নিরামিষ তো, তাই সঙ্গে একটু আম। তারপরে এখন আম খেতে তো সবারই ভালো লাগে। তারপর বিকাল হয়ে গেছে, বিকালবেলা একটু মাঠের দিকে ঘুরতে বেরিয়েছিলাম, মা, আমি, বনু। তোমরা দেখতেই পাচ্ছ ওই আমাদের শিব মন্দির, তোমাদের ওটা হাত দিয়ে দেখালাম ওইখানে যাব বলে। তারপর রাতে ওই ভক্তগুলো যে এসেছিলো, ওদের